ফেনী জেলার গ্রামের মেয়েগুলো অনেক বেশি বুদ্ধিমতী, চালাক, চতুর এবং সব দিক থেকে পারদর্শী হয়ে থাকে। রূপে, গুণে, পড়ালেখায় সব দিক থেকে একদম পারফেক্ট, অলরাউন্ডার বলা যেতে পারে যে গ্রামের মেয়েগুলো সব দিক থেকে সেরা। আবার আমাদের ফেনী জেলার শহরের মেয়েগুলোও কিন্তু অনেক বেশি স্মার্ট, পড়ালেখায় অনেক বেশি ভালো হয়ে থাকে, কারণ তারা গ্রামের মেয়ের মতো হয়তোবা এত কাজকর্মের দিক থেকে পাক্কা না, তারপরেও কিন্তু তারা পড়ালেখার দিক থেকে অনেক বেশি এগিয়ে। মোট কথা আমাদের ফেনী জেলার গ্রামের মেয়ে বা শহরের মেয়ে এক একজন এক এক জায়গা থেকে কিন্তু অলরাউন্ডার বা পারফেক্ট বলা যেতে পারে। ছেলেদের কথা কি বলবো, তারাও ঠিক আছে, এখন যদি তাদের কথা কিছু না বলে তারা তো আবার মাইন্ড করবে, তাদের মনে কষ্ট যাবে, সেজন্য তাদের কথাও একটু বলে নি। আমাদের ফেনী জেলার ছেলেগুলোও কিন্তু সেই লেভেলের স্মার্ট, হ্যান্ডসাম। দেখেন না বাকি 63 জেলার মেয়েগুলো আমাদের ফেনী জেলার ছেলেদের জন্য কেমন লাফায় লাফায় পাগল হয়ে যায়, মানে তারা যেন আমাদের ফেনীর ছেলেদেরকে একদম চোখে হারায় না দেখলে। মানে আমাদের ফেনীর ছেলেদেরকে লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য বাকি 63 জেলার মেয়েরা একদম যেন ব্যাকুল হয়ে থাকে। তারা যে আমাদের ফেনীর ছেলেদেরকে এত বেশি পছন্দ করে তা আগে জানতাম না, বাট এখন জানছি, সেটা আপনাদেরকেও জানাই দিছি। তো এখন কথা হচ্ছে যে আজকে বিকালের দিকে আমি আসছিলাম আমাদের পুকুর পাড়ের এদিকে একটু ঘোরাফেরা করার জন্য, তো ভাবলাম যে আজকের দিনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আসার পর আমি এখানে বসে বসে কয়েকটা ছবি তুলছি, ভিডিও নিছি, তারপরে এখানে বসে ঘাসগুলোর মধ্যে হাতটা রাখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর তাছাড়া বাতাসগুলো যে এত বেশি ভালো লাগতেছিল, মানে এখানে আরো কিছুক্ষণ বসে থাকতে ইচ্ছে করতেছিল। তারপরে এখানে আরো হালকা হালকা মেঘ ছিল আকাশে, সূর্যাস্ত হচ্ছে, এই জিনিসটা না আমার কাছে এত বেশি ভালো লাগতেছে, মানে এই সময়টা বা মুহূর্তটা আমি অনেক সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। তাই ভাবলাম এখানে আরো কিছুক্ষণ বসা যেতে পারে। তাছাড়া চারদিকের পরিবেশটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর আকাশটা তো আজকে বেশি সুন্দর দেখাচ্ছে। আকাশের মধ্যে অনেক সাদা সাদা মেঘ ভাসতেছে, মনে হচ্ছে যে একটু পর বৃষ্টি আসবে। তো এই মুহূর্তটা একটু বেশি স্পেশাল দেখা যাচ্ছে, তাই এখানে আমি বসে বসে বাতাসগুলার একটু ফিল নিচ্ছিলাম। উফস, আমার কাছে যে এত বেশি ভালো লাগতেছিল। ওই যে দেখেন আকাশটা অনেক বেশি সুন্দর দেখাইতেছে না, যদিও আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না, সেজন্য তেমন ভাবে বোঝাই যাচ্ছে না। তো আমি এখানে বসে বসে অনেক সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট করছি। এর মধ্যে এখানে আমার একটা পছন্দের গান বাজতেছিল, তো এটা দেখে আমিও গানের সাথে একটু তাল মিলাইতেছিলাম। মানে পছন্দের গান বাজলে আমাদের কাছে যেমনটা লাগে আর কি, আমরা সবাই নিজের অজান্তে একটু একটু করে নেচে ফেলি। তো আপনারা অনেকে আমাকে বলেন যে আঞ্চলিক ভাষায় ব্লগ করার জন্য, আসলে আঞ্চলিক ভাষায় ব্লগ করব কি আমি মাঝে মধ্যে ভুলে যাই। যখন আমি মানে ব্লগগুলো তৈরি করতে আসি, তারপরে আমার মাথার মধ্যে এমনিতেও এত কিছু থাকে না যে আমি আঞ্চলিক ভাষায় ব্লগ করব নাকি এমনিতে ব্লগ করব, তারপরে মনে যেটা আসে ওইভাবে বলে ফেলি। তো মাঝে মধ্যে আমার মনে হয় যে না, আঞ্চলিক ভাষায় ব্লগ করাটাই অনেক বেশি বেটার হবে। তো আমি পরবর্তীতে চেষ্টা করব যে সবগুলো ব্লগে কিন্তু আঞ্চলিক ভাষায় করার জন্য, কারণ আঞ্চলিক ভাষায় ব্লগ করলে এটা অনেকেই কিন্তু অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে এখানে কিছুক্ষণ আমরা সময় কাটানোর পর আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। এরপর বাড়িতে আসছি, বাট বাড়িতে আসার পর অনেক বেশি গরম লাগতেছে, কারণ এই মুহূর্তে আর বেশি বাতাস হচ্ছিল না। মানে বাড়ির দিকে বাতাস তেমন একটা নাই, ওই যে পুকুর পাড়ের দিকে অনেক বেশি বাতাস ছিল। তো আমি এখানে এসে বসলাম, আর মাঝে মধ্যে আমি এই জায়গাটার মধ্যে একটু বেশি বসি, কারণ এখানে বসে বসে আমার কাছে ফোনে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। এই যে বাইকের মধ্যে বসে আছি, বাট আমি বাইক চালাইতে পারি না, এই জন্য কি আমাকে জাতিয়ে মেনে নেবে এটাই তো বুঝতেছি না। অনেকেই দেখি, মানে অনেক মেয়েকে দেখি কত সুন্দর করে বাইক চালায়, ওদেরকে দেখলে আমারও মাঝে মধ্যে ইচ্ছে করে যে আমিও যদি চালাইতে পারতাম বাইক, তাহলে কতই না ভালো হতো। কিসের আর বাইক চালাবো, আমি তো সাইকেলে চালাইতে পারি না, যে সাইকেল চালাইতে পারে না সে আবার কিসের বাইক চালাবে, ব্যাপারটা হয়েছে এরকম। যাই হোক, তারপরে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আমি এই আশাটা বাদ দিছি, কারণ আমার দ্বারা হয়তো বাইক চালানো হবে না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।